বুয়েটের কোনো টিচার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, কোনো ফেক ইনফ্লুয়েন্সার আছে, যাদেরকে আমি সবসময় বলি ইনফ্লুয়েন্সার আছে, যারা ইলেকশনের টাইমে শেখ হাসিনার ক্যাম্পেইন করে বেরিয়েছে, নসরুল হামিদ বিপুর ক্যাম্পেইন করে বেরিয়েছে, তারা এসে এখন বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের অনেকে অফার করেছে না করেছে। আচ্ছা সৈয়দ আব্দুল্লাহ, আলো কি এসেছে? আলো এসেছে কি না এটা বললে তো কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপের কথা মনে পড়বে। যাদের মনে ছিল অন্ধকার, তাদের আলো সম্ভবত আসেই নাই, এবং আলো যে আসে নাই, তাদের আলোটা আসতে পারতো তাদের মনে। যদি এত ছাত্রের রক্তগঙ্গা যেটা হয়েছে, তারা তো এটাতে খুশি না। তাদের বোধহয় আরো কয়েক হাজার ছাত্রের রক্ত যদি ঝরতো এবং আমাদের মতো মানুষদের যদি মেরে ফেলতে পারতো, তাইলে হয়তো বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ওই ফেক সেলিব্রিটিদের মনে আলো আসতো। অনেকেই দেখবেন যারা আগে কথা বলতে পারেনি, এখন এসে এক্সকিউজ খোঁজার চেষ্টা করছে। আমি এদেরকে বলি এক্সকিউজ লিগ। এই যে এক্সকিউজ লিগ, অনেক মানে ইনফ্লুয়েন্সার আছে, যারা ইলেকশনের টাইমে শেখ হাসিনার ক্যাম্পেইন করে বেরিয়েছে, নসরুল হামিদ বিপুর ক্যাম্পেইন করে বেরিয়েছে, তারা এসে এখন বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের অনেকে অফার করেছে না করেছে। আমি নাম উল্লেখ না করলেও আমার মনে হয় যে সবাই জানে। এই যে কালচার, এদের ভেতর তো রিমোর্স বোধটা ছিল না, কিন্তু তারাই এখন এসে বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের কাছে এই ভয় ছিল। কেন আমাদের পর হুমকি ধামকি ছিল না? আমার তো সরকারি চাকরি করার কথা ছিল, যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিব, সব কিছু করবো। এমনকি অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, আপনি যদি ন্যায্য কথাটা বলেন, আপনি সে জায়গায় চাকরি করতে পারবেন না। আবার এমন অনেক প্রতিষ্ঠান আছে যে জায়গায় আপনি এই সব ধরনের কোনো কথাই বলতে পারবেন না দেশকে নিয়ে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভেতর কিন্তু এই জাতীয় ভয়ের কালচারটা ছিল। সো আমাদের কিন্তু সেই ত্যাগ স্বীকারটা করতে হয়েছে। আমরা বেঁচে নাই, আমাদের পর হুমকি ধামকি কম এসেছে। কিন্তু যারা ওই টাইমে ভিডিও বানিয়েছে, ওই সরকারকে প্রমোট করেছে, এর ভেতরে দেখবেন বুয়েটের কোনো টিচার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, কোনো ফেক ইনফ্লুয়েন্সার আছে, যাদেরকে আমি সবসময় বলি ইনফ্লুয়েঞ্জা। তারা এই জাতির জন্য ছিল ইনফ্লুয়েঞ্জা, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রমোট করা হয়েছে।